মধ্যে তুমি যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে যতগুলো মহিলা যাবে সব মহিলাদের মধ্য থেকে কে সর্দারনি হবে বলো তো দেখি। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে সর্বপ্রথমে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমার মনে হয় আমি সর্বপ্রথম আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, যার পরিচয় হলো খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এই কথা শোনার পর আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বললেন, খাদিজা কি সুবহানাল্লাহ বলছে নাকি? বলে নাই। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চায় না শাশুড়ি আমার ওপরে থাকুক, কথা কয় না। আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে উঠুক। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখাই তো একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়, বোঝা যায়। আবার মাঝে মধ্যে বলে শুধু আমি থেকে তোমাকে জেল থেকে মুক্ত করে বাসার মধ্যে থাকার মতো জায়গা করে দিয়েছি, বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে আবার কিন্তু ভেতরে ঢুকে দেব। বোঝা যায়? এ ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? শোনেন ভাই, বাংলাদেশের পরিবেশ যা চলতেছে ভাই, ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি? আল্লাহ বলছে উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছেন? এ মুসলমান চলবে চলবে। কয়েকদিন যে কি একটা বিপদ ভাই, আর্জেন্টিনা ভক্তরা শুধু বলে খেলা হবে, আবার ব্রাজিলের ভক্তরা বলে খেলা হবে। আবার আপনারা একটু খবর দেখার জন্য টেলিভিশন খুলবেন, দেখবেন শুরু হয়ে গেছে খেলা হবে, মোকাবেলা হবে, ভোট চোরদের বিরুদ্ধে খেলা হবে। বোঝা যায়? বোঝা যায়? আমরা বলতে চাই বেশি খেলা খেলার ডায়লগ দিয়েন না, আল্লাহকে ভয় করুন। আসল খেলা হবে হাসরের ময়দানে। সেদিন যারা জিতবে তারা যাবে জান্নাতে, যারা হারবে তারা যাবে জাহান্নামে। কথা বল না কে? কিসের খেলার জিকির শুরু করেছেন? এক বগুড়াতে হিরো আলমের কাছে সব কুপকার। এ যুবকেরা কথা কয় না? কি আলম? জোরে বলেন। এই যে গতকালকার আগের দিনে ভোট হলো, সারা বাংলাদেশের লোক তাকিয়ে আছে, গোটা পৃথিবীর লোক তাকিয়ে আছে যে হিরো আলমের কি হবে দেখতে চাই। কিন্তু ফলাফল ঘোষণা চলতেছে, কালু আর নন্দীগ্রাম মিলে হলো এক আসন। কালুর সব কেন্দ্রে হিরো আলম পাশ করেছে। নন্দীগ্রামের 49টা কেন্দ্র, 39টা কেন্দ্র রেজাল্ট বলছে সেখানেও হিরো আলম এগিয়ে আছে। বাকি আছে 10 কেন্দ্র। 30 মিনিট অফ দিল, ঘোষণা বন্ধ। 30 মিনিট পরে ওপর থেকে ওপরালা ফোন দিল। কি আলা? মানে ওপরালা ইশারা করছে। ওপরালাকে আল্লাহ, জিব্রাইল, কে? ওই যারা আছে তারা। মানে উপর থেকে একটা ফোন আসছে, এমন একটা ইশারা এসেছে, 30 মিনিট পরে রেজাল্ট আছে যে হিরো আলম 834 ভোটে হারিয়ে গেছে। ডিজিটাল মার ভাই, ডিজিটাল মার। জিতে গিয়েও হেরে গেছে হিরো আলম। কথা কোন ঠিক কিনা? খুবই সমালোচনা চলতেছে, তার পক্ষে হইচই চলতেছে। এই যে চেয়ারম্যান সাহেব বড় ভাই বলতেছে হিরো আলম কমজোরি মাল না, বলতেছে আমি হাইকোর্টে যাব, মামলা করব, ওই নির্বাচন কমিশনও হাইকোর্টে উঠে দম। কথা কোন? যেটা বিএনপি জামাত জাতীয় পার্টি পারেনি ওটা হিরো আলম দেখে দিচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, হিরো আলম সাহেব আপনি 2টা আসনে একসঙ্গে দাঁড়াইছেন, আপনার কত টাকা খরচ হয়েছে?
আল্লাহু আকবার বল। তার কারণ আমরা জানি আমাদের এলাকায়, আপনি কি চেয়ারম্যান নাকি? চেয়ারম্যান সাহেব আসে নাই। আপনাদের এলাকাতে চেয়ারম্যানের ভোট করতে গেলেও 20 লাখ টাকা লাগে। এ কথা কন না কে? একটা মেম্বার ভোট করে 5 লাখ টাকা। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, হিরো আলম সাহেব আপনি তো বেগম খালেদা জিয়া তারপরে শেখ হাসিনা ওদের রেকর্ডকে ভঙ্গ করছেন কিভাবে? ওরা দাঁড়াই তো 2-3 আসন করে একসাথে, হিরো আলম কমজোরি পার্টি না, একাই 2 আসনে দাঁড়াইছে। তে প্রশ্ন করছে আপনার কত টাকা খরচ হলো? তখন হিরো আলম কত সুন্দর করে উত্তর দিয়েছে, দেখেন সে বলেছে ভালোবাসা থাকলে কিচ্ছু লাগে না। সে কোথায় খরচ করবে? বলবে আমি কাকে চা খাওয়াবো, এমপি দাঁড়াইছি 1 টাকা চাও কাউকে খাওয়াইতে পারি নাই, আমি চায়ের দোকানে গেলে দোকানওয়ালাই আমাকে খাওয়াই। যেখানে মানুষ হোটেলে ভাত খাচ্ছে ওখানে হিরো আলম গেছে, ওই হোটেলওয়ালা নিজেই হিরো আলমকে ধরে খাওয়াইছে। মানে যেখানে গেছে হিরো আলমের কোনো খরচ নাই, বলতেছে দোকানওয়ালারাই খরচ করেছে, আমার ভক্তরাই খরচ করেছে, আমি যেটা খরচ করেছি তার একটা পরিসংখ্যান তিনি দিয়েছে। আমি 15-20 দিন পরে একটু প্রচারণা করেছি, একটা গাড়ি নিয়ে ঘুরেছি, 1.5-2 হাজার টাকা গ্যাস বিলের খরচ আছে, তাহলে 15 দিনে দেখা যায় 30,000, জামানতে গেছে 20-30 হাজার, সর্বমোট 2 আসন মিলে 1 লাখের বেশি নয়। আল্লাহু আকবার বল। হিরো আলমী বিশ্ব রেকর্ড করছে যে এমপি দাঁড়াইছে 4 আনা পয়সা খরচ হয় নাই। এটা কার ভালোবাসা? বাংলাদেশের এমন ওই এমপি মন্ত্রী আছে দিনের ভোট রাতে করছে, জনগণ তাদের চেনেই না, কিন্তু হিরো আলম যেই রাস্তাতে হেঁটে যায় হাজার হাজার যুবকেরা তার পিছে পিছে যায়, বলতেছে ভোট পরে হবে, আগে সেলফি উঠাই। জোরে বলেন কি উঠাই? এখান থেকে বোঝা যায় রাতের ভোট করে যারা চুরি করে 2 নম্বরই করে এমপি মন্ত্রী হয়েছে, ওদের চাইতে হিরো আলমের সম্মান জনগণের কাছে বেশি। আরো জোরে কোন না কে? হিরো আলম সফল হয়ে গেছে, তার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভাই। সে ছিল একবারে জেরো, একেবারে হয়ে গেছে হিরো। আগে ছিল চানাচুর আলম, তারপরে সিডি আলম, তারপরে ডিস আলম, তারপরে হিরো আলম, এখন হয়ে গেছে জনতার এমপি আলম। কিসের এমপি? ওই রকম যেরকম ঢাকাতে জনতার মেয়র ইশরাক চৌধুরী, এ হলো জনতার এমপি। যদিও এমপি হয় নাই, তার সম্মান কোনো অংশে কম না। এখান থেকে বোঝা যায় জোর করে ক্ষমতা নিয়ে সম্মান না পাওয়ার চাইতে হিরো আলমের মতো হারিয়ে সম্মান পাওয়া ভালো। এ কথা কন না কে? আমি শিক্ষার জন্য কথাগুলো বললাম। যেই হিরো আলমকে সারা জীবন আমরা টোল করেছি, তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করেছি, ওই হিরো আলমের জন্য গোটা দেশের মানুষ আজকে পাগল হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল যদি কোনো ব্যক্তি নিজের উদ্দেশ্য পূর্ণ করার জন্য কাজে লেগে থাকে, আল্লাহ তাকে একদিন না একদিন সফলতা দেয়। কথা কি ঠিক? আশ্চর্য হবে না, হিরো আলমকে ভালোবেসে সিলেটের একটা প্রিন্সিপাল 12 লাখ টাকার গাড়ি উপহার দিয়েছে। আল্লাহু আকবার বল। কয় লাখ টাকার? 12 লাখ টাকার গাড়ি উপহার দিয়েছে সিলেটের প্রিন্সিপাল। ওই বিবাড়িয়া থেকে 300 কিলো দূর থেকে একটা লোক হিরো আলমের ছবি এঁকে ভালোবেসে বগুড়ায় চলে এসেছে। এখান থেকে বোঝা যায় হিরো আলম হেরে গিয়েও জিতে গেছে। কষ্ট হচ্ছে। যে কথা বলতেছিলাম, খেলা হওয়ার ডায়লগ দিয়েন না। খেলতে এসেছিল নমরুদ, খেলতে পারে নাই, মুসার কামড় খাইয়া বিদায় নিয়ে চলে গেছে। খেলতে এসেছিল ফিরাউন, খেলতে পারে নাই, পানিতে চুবনি খাইয়া বিদায় নিয়েছে। আপনারাও যদি আজকে জোর করে খেলতে যান, আলেমদের বিরুদ্ধে লাগেন, আপনাদেরকে পরাজিত হতে হবে। এই জন্য আমরা বলবো খেলার ডায়লগ দিয়েন না। তারপরেও যদি বলেন যে না খেলতেই হবে, তখন আমরা বলবো হ্যাঁ আমরা খেলতে রাজি আছি। কিন্তু খেলার আগে মাঠ ঠিক করতে হবে, খেলার আগে রিফারি ঠিক করতে হবে, খেলার আগে সময় ঠিক করতে হবে। খেলার টাইম হলো সকাল 8টা থেকে বিকেল 4টা, অথচ ওরা আগের দিন রাতের বেলা ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়ে এশার নামাজ পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ইচ্ছে মতো খেলতে। এ বোঝা যায় আমরা সকাল 8টায় যাই দেখি খেলাই শেষ। আমরা বলতে চাই যে এইরকম একটা চাচা বেলা 3টার দিকে গেছে ভোট দিতে। কয়টার দিকে? কিছু সোনার ছেলে পেলে এসে বলতেছে চাচা আপনি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাকছে, যাই চাচা শোনেন বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। 6 বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম। কথাকে বুঝুন নাই? এই জন্য বলবো যদি সত্যি খেলতে চান আমার দিকে লক্ষ্য করুন।
গত ডিসেম্বরের 10 তারিখ চলে গেল, কি এক বিপদ। একদল বলে আমাদের লোক হবে 20 লাখ, আর একদল বলে আমাদের লোক হবে 40 লাখ। আমি বলতে চাই, একদিন যদি মেসি খেলতে না নামে, আর্জেন্টিনা ভক্তদের খুবই মন খারাপ। কেমনে? একদিন যদি নেইমার খেলতে না নামে, ব্রাজিলের ভক্তদের মন খারাপ। নেইমার নাই, গোল হবে কেমনে? আমরা বলতে চাই, আমাদের সঙ্গে যদি খেলতে চাও, আমাদের প্লেয়ার আল্লামা সাইদি বন্দি আছে, ছেড়ে দাও। আল্লামা মামুনুল হককে ছেড়ে দাও, মুফতি আমির হামজাকে ছেড়ে দাও, তারপরে মাঠে আসো, খেলা হবে। ও প্লেয়ার বন্দি করে থুয়ে খেলা, এটা সিটেরই বাদ পাই ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? হাত উঠান তো দেখে। চলবে? মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? তাহলে যারা দাঁড়িয়ে আছে বসো তো দেখি, আপনারা সবাই দেখে বসো তো দেখি। এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, আইয়া জালালি মোরে মদিনার গোলামি আমায় দইয়া। মাশাআল্লাহ। ওরে বাবা, এরা না তাহিরের সেই ভক্ত। এ ভাই কোনো টেনশন করেন না, দেশ চলতেছে ডিজিটাল, সরকার ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, জান্নাতি নারীদের সর্দারনি হবে, তার নাম কি? আর জোরে বলেন। এই কথা শোনার পরে বিবি খাদিজার মনটা খারাপ হয়ে গেল। রাসূলের কাছে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল আমি মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছি, অথচ আমি হব শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা হবে জান্নাতি, এই নারীদের সর্দারনি। এর কারণটা কি বলেন তো দেখি? রাসূল বলে, খাদিজা রে, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এমনিতেই হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ সাতক্ষীরার মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি মা বোনদের উদ্দেশ্যে কথাটা অবশ্যই বলে দেব, তবে আপনাদের উদ্দেশ্যে এখন আমি আপনাদেরকে নিয়ে ঈমানের পরীক্ষাটা বোঝানোর জন্য ইউসুফ নবীর কাছে চলে যেতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে বন্দী করে দরজা জানালা লেগে দেওয়ার পরে একটা মহিলা ধর্ষণ করতে চেয়েছিল, যার নাম হলো জুলেখা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। এ ভাই, জুলেখা না, জুলেখা। জোরে বলেন, নাম কি? এ চাচাই, এ দাঁড়ালো কে? না কে ওটা? কি লাগি? মত লাগি? কে রে ভাই? পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবকদের কেন? এই যুবকেরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। এ করোনার জন্য আর 15 মিনিট টাইম দেওয়া যাবে না? চলবে? নাম হলো জুলেখা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। এ মুসলমান ভাইরা, কতটা বোঝার চেষ্টা করবেন। ইউসুফ নবীকে ঘরের মধ্যে বন্দী করার পরে জুলেখা ডাকতে বলে, ও গো প্রাণের ইউসুফ গো, তুমি দেখতে এত বেশি সুন্দর, আমি তোমার প্রেমে মাতোয়ারা, তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই। ইউসুফ নবী ডাকতে বলে, ইন্নী আকাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার কোন। এই কথা বলার পরে ইউসুফ নবী ডাকতে বলেন, আল্লাহ, এই জুলেখা তো আমাকে ঘরের মধ্যে বন্দী করে দরজা জানলা লাগাই দিয়ে ধর্ষণ করতে চায়, এখন আমি কি করব আপনার কাছে জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, ইউসুফ রে, তোমার কোনো টেনশন নাই, আল্লাহর উপরে ভরসা করে দরজার দিকে দৌড় দাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 7টা দরজার তালা খুলে দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার ব্যক্তিদেরকে হেফাজত করবে। আরো জোরে বলেন।
এ মুসলমান ভাইরা এতক্ষণ পর্যন্ত অনেক মজা করেছেন, অনেক হাসাহাসি করেছেন। এই শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে কেমন করে হেফাজত করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহীটা প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর উপরে ভরসা করে যখন দরজার দিকে দৌড় দিয়েছে, খেটা খেটে 7টা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই 7টা দরজার তালা খোলার পরে ইউসুফ নবী যখন দৌড়ানো শুরু করেছে, জুলেখা পেছনে পেছনে দৌড়ানো শুরু করেছে। ওই দৌড়াইতে না পারে ইউসুফ নবীর পেছন দিকে কাপড় ধরে মারছে টান। ইউসুফ নবীর পেছনে কাপড় গেছে ছিঁড়ে। জোরে বলেন তো দেখি, ইউসুফ নবীর কাপড়ের কোথায় ছেঁড়া? আরো জোরে। জোর হলো না। ইউসুফ নবীর পেছনে যখন কাপড়টা ছেড়ে গেল, ইউসুফ নবী দৌড়ায় সামনে, জুলেখা দৌড়ায় পেছনে পেছনে। এই দুইজনে দৌড়াইতে দৌড়াইতে ওই সময়ের যিনি প্রধানমন্ত্রী, যার নাম হলো আজিজ মিসরি, কি নাম বললাম? ওই আজিজ মিসরের কাছে যাবার পরে ইউসুফ নবী যখন চলে গেছে, আজিজ মিসর ডাকতে বলে, ইউসুফ রে তুমি কেন দৌড়াইতেছো? তোমার পেছনে কেন জুলেখা দৌড়াইতেছে বলো তো দেখি। এমন সময় জুলেখা ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী গো, ইউসুফ আমাকে ঘরের মধ্যে বন্দি করে দরজা জানালা লাগাইয়া দিয়া ধর্ষণ করতে চেয়েছিল। নবীর বিরুদ্ধে কিসের মামলা? এ জোরে কোন কিসের মামলা? তাহলে নবীর বিরুদ্ধে যদি ধর্ষণের মামলা হয়, বাংলাদেশের হুজুরদের বিরুদ্ধে হতে পারে কি পারে না? ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। স্বয়ং একটা নবীর বিরুদ্ধে ধর্ষণের মামলা, আর আল্লামা সাইদি মামুনুল হকের হিসাব তো বহু দূরের কথা। এই ষড়যন্ত্র নতুন নয়, এই ষড়যন্ত্র শুরু হয়েছে 6000 বছর আগে। আমার ভাইরা ভালো করে বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করবেন। যেই আলোচনাটা করতেছি, এই আলোচনাটা বাংলাদেশের সঙ্গে 100% মিলে যাবে ইনশাআল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন সুন্দর করে। তাহলে ইউসুফ নবীর বিরুদ্ধে কিসের মামলা? আরো জোরে বলেন। ইউসুফ নবীর বিরুদ্ধে ধর্ষণের মামলা। তাও ধর্ষণের মামলাটা যেন তেন কোনো লোকে দেয় নাই, প্রধানমন্ত্রীর বউ দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। এখন বলেন তো দেখি, প্রধানমন্ত্রী বিচার করবে কি করবে না? আরো জোরে বলেন। প্রধানমন্ত্রী বিচার করার জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করেছে, যেই ট্রাইব্যুনালের বিচারক হলো 4 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। এই 4 জন বিচারকরা যখন রাজপ্রাসাদের মধ্যে বিচার করা শুরু করেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইউসুফ নবী কান্না করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই রাজপ্রাসাদের ভেতরে হাজার হাজার মানুষের মধ্য থেকে আমার পক্ষে তো কেউ নাই, সবাই তো আজকে জুলেখার পক্ষ নিয়েছে, আমার পক্ষে তো কোনো লোক নাই। আল্লাহ ডাকতে বলে, ইউসুফ রে তোমার কোনো টেনশন করা লাগবে না। লক্ষ্য করে দেখো, ওই যে ছোট্ট একটা বাচ্চা দেখা যাচ্ছে, ওই বাচ্চাটা মায়ের বুকের দুগ্ধ পান করতেছে। ওই ছোট্ট বাচ্চাটা আজকে আদালতের ভেতরে তোমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। লিল্লাহ থাকবে। সাক্ষ্য দেবে কে? ওই যে মায়ের দুধ পান করতেছে। কোন বর্ণনায় এসেছে 3 মাস, কোন বর্ণনায় এসেছে 6 মাস। আজগবি কোনো গল্প নয়। সূরা ইউসুফটা আগামীকালকে খুলে দেখবেন, ইনশাআল্লাহ আজকের আলোচনা 100-তে 100 মিলিয়ে যাবে। বোঝার চেষ্টা করেন। তাহলে সাক্ষ্য দেবে কে? আরো জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বিচারকদেরকে বলেছে ওই ছোট্ট বাচ্চা আমার পক্ষে সাক্ষ্য দেবে, বিচারকেরা ভয়ে লাফ দিয়ে উঠছে। কেরে জীবনে কতদিন বিচার করেছি, এই রকম ছোট্ট বাচ্চা তো কথা বলে। এই চিন্তা করে 4 জন বিচারক আস্তে আস্তে বের হওয়ার পরে আস্তে করে 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 যখন ছোট্ট বাচ্চার কাছে গেছে, ওই ছোট্ট বাচ্চা ডাকতে বলে, এ বিচারকেরা। সুবহানাল্লাহ কোন। এই কথা শোনার পরে ছোট্ট বাচ্চার কথা শুনে বিচারকরা লাফ দিয়ে উঠছে। ওই ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছে, বিচারকেরা তোমরা যদি বিচার করতে চাও এমনিতেই বিচার করা যাবে না। বিচার যদি করতে চাও, বিচার করার আগে তোমাদেরকে তদন্ত করে দেখা লাগবে। কি করে দেখা লাগবে? আরো জোরে বলেন। এই যে আপনার 2 পাশে বসে আছে, আপনার কি হুজুর নাকি?
হ্যাঁ, পেছনেরটাও হুজুর, আরেকজন হুজুর, ইনিও হুজুর শিক্ষক। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনাদের এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে হুজুর আছে না নাই? আরো জোরে কোন। এই হুজুরদেরকে গ্রামের সমস্ত লোক কি দেখতে পারে? পারে না। হুজুর যখন জোরে জোরে হেঁটে যায়, বলে হুজুরের কোথাও দাওয়াত আছে, জোরে জোরে যাচ্ছে। আরো জোরে কোন। হুজুর যখন জোরে যায় তখনও দোষ, আবার যদি হুজুর আস্তে আস্তে হেঁটে যায় তখন ডাকতে বলে হুজুর কতবা খাওয়া খাইছে রে, নড়তে পারে না। তার মানে হুজুর জোরে গেলেও দোষ, হুজুর আস্তে গেলেও। হুজুরের বইয়ের যদি বাচ্চা বেশি হয়, কি বেশি হয়? হুজুরের বইয়ের যদি বাচ্চা বেশি হয়, এরা ডাকতে পারে হুজুরের হুঁশ নাই, জ্ঞান নাই, কমন সেন্স নাই, হুজুর রোহিঙ্গে হয়ে গেছে। কি হয়ে গেছে? আর হুজুরের বইয়ের যদি বাচ্চা না হয়, বলে হুজুরের কিছু নাই রে, কিছু নাই, হুজুরের পেছনে নামাজ হবে না। এই রকম ফতুয়া দেওয়ার গোয়েন্দার আছে না নাই? আরো জোরে কোন। মানে সারা দিন এরা শুধু হুজুরের বিরুদ্ধে লেগে থাকে, মানে হুজুর যেটা করে সেটাই দোষ। কিন্তু মনে রাখবেন, হুজুরের পেছনে লাগা লক্ষণ ভালো না। আরো জোরে বলেন। কোন বৈধ সন্তানেরা হুজুরের পেছনে লাগতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আমি আপনাদেরকে শেখার জন্য বলতেছি, মনের মধ্যে কষ্ট নিয়ে একটা কথা বলতেছি। গত 3 দিন আগের ঘটনা চট্টগ্রাম ফটিকছড়ি থানার মধ্যে ঘটেছে। একটা হুজুরকে ডেকে নিয়ে গেছে বিয়ে পড়ানোর জন্য। হুজুর যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই বিয়ের বাড়ির মধ্যে বড় বড় বক্স বাজতেছে, অশ্লীল গান বাজতেছে, নাচানাচি চলতেছে, একেবারে ডিক ডিক শব্দ দিয়ে মাটি কাঁপিয়ে দিচ্ছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? হুজুর তখন ডাক দেয়, বলে এই রকম গান যেই জায়গার মধ্যে চলে, এই জায়গাতে আমি বিয়ে পড়াবো না। গান যদি বন্ধ করো আমি বিয়ে পড়াবো, গান বন্ধ না হলে বিয়ে পড়াবো। হুজুর ভালো বলছে না খারাপ বলছে? আপনারা তো ঠিকই বলতেছেন হুজুর ভালো বলছে, কিন্তু হুজুর গান বাজার কারণে, বিয়ে না পড়ানোর কারণে 1 ঘন্টার ভেতরে ওই হুজুরকে গ্রামের মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে হুজুরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 1 ঘন্টার মধ্যে হুজুরের যত ব্যাগ ব্যাগেজ, তলপি তলপা সহ কাগজপাতি, ওটা বসার আসবাবপত্র সব নিয়ে 1 ঘন্টার মধ্যে তাকে বাড়ি থেকে, মসজিদ থেকে বের করে গ্রাম থেকে বের করে দিয়েছে। হুজুরও কান্না করতেছে, তার ছাত্র ছিল তারাও কান্না করতেছে। এটাই হলো আমার সোনার বাংলাদেশের অবস্থা। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, কোরআনের সত্য কথা বলার জন্য যারা আলেমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের সঙ্গে বিরোধিতা করে এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের সঙ্গে বিরোধিতা করতে পারে? আলেমদেরকে অপমান করতে পারে? কি আফসোস, অন্যের বিরুদ্ধে কথা বলার জন্য হুজুরকে গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। এরাই হলো আবু জেহেলের পিতাত্তা। আরো জোরে বলেন। আমার ভাইরা, সময় যেহেতু কম, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে ইউসুফ নবীর বিচার করার জন্য কয়টা বিচারক? আরো জোরে বলেন। এই বিচারটা শেষ পর্যন্ত কি হয় জানার দরকার আছে না নাই? আমি মাত্র কয়েক মিনিট আপনাদের কাছ থেকে সময় নেব, তবে এখন যদি অনুমতি দেন আমি আবার ফিরে চলে যেতে চাই মা বোনদের কাছে। ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ কয়টি? আরো জোরে। জোর হলো না। খাদির রাখতে পারি ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পিছনে 2টা মাত্র কারণ রয়েছে। এই কারণগুলো কি কি আপনার কাছে জানতে চাই। রাসূল বলে, খাদিজা রে, এই 2টা কারণ যদি জানতে চাও আমি তোমাকে 2টা প্রশ্ন করতে চাই। এই 2টা প্রশ্নের উত্তর দিলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করতে পারেন। ভালো করে কথাগুলো পয়েন্টে পয়েন্টে বোঝার চেষ্টা করবেন। রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, তুমি সত্য করে বলো তো রে খাদিজা, সত্য করে বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ
ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা যদি জানতে চান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। আপনি 25 বছর বয়সে, আমি 40 বছরের খাদিজাকে আপনি বিবাহ করেছেন। এখান থেকে কি বোঝা গেল? যারা হিসাব জানেন বলেন তো দেখি। রসুলের বয়স হলো 25 বছর আর খাদিজার বয়স হলো 40 বছর। এখান থেকে কি বোঝা গেল? নবীজির চাইতে খাদিজা কত বছরের বড়? আরো জোরে বলেন। খাদিজা রাখতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছর বয়সে আমাকে বিয়ে করার পরে আপনার বয়সটা বাড়তে 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 যখন 40 হয়ে গেল, আপনার ওপরে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন। 40 বছর বয়সে আপনি ওহী প্রাপ্ত হলেন। ওই প্রাপ্ত হওয়ার পরে আমার কাছে যখন দিনের দাওয়াতটা দিয়েছেন, আমি 40 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ, আপনি 40 বছর বয়সে যখন দিনের দাওয়াত দিয়েছেন আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখান থেকে কি বোঝা গেল বলেন তো দেখি? নবীজির বয়সটা 25 থেকে বাড়তে 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 যখন 40-এ চলে গেল, ওই খাদিজার বয়সটা 40 থেকে বাড়তে বাড়তে কত হলো? আরো জোরে বলেন। খাদিজা রাখতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নেবে না, রাগ করবা না, সত্য করে বলো তো তুমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কিন্তু এই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খাদিজা ওয়াজর নয়নে কান্না শুরু করল। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন প্রশ্ন করলেন? আমি 55 বছর বয়সের আগে কি ছিলাম, এই প্রশ্নটা আপনি কেন করলেন ইয়া রাসূলুল্লাহ? আমি 55 বছর বয়সের আগে তো ঈমান গ্রহণ করি নাই, আমি ছিলাম বেঈমান, আমি কুফরি হালতে 55 বছর বয়স পর্যন্ত জীবন যাপন করেছি। আমি বেঈমান ছিলাম, কুফরি হালতে ছিলাম। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নিও না, সত্য করে বলো তো দেখি তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে ছিলে, কিন্তু তোমার পেটের মধ্য থেকে যেই ফাতেমা জন্মগ্রহণ করেছে, এই ফাতেমা কত বছর পর্যন্ত কুফরি হালতে ছিল? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছি, কিন্তু আমার পেটের মেয়ে ফাতেমা কখনো কুফরি হালতে ছিল না। আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। লিল্লাহ তাকবীর। পেটের মধ্যে কি হয়ে জন্মগ্রহণ করেছে? আরো জোরে বলেন। এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নেই, তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি, পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করেছে জান্নাতি হয়ে, আর পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদারের খাতায় লিখে দিয়েছে। কয়টা কারণ গেল? একটা। কয়টা গেল? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারণটা কি বলেন তো দেখি? রাসূল বলে, খাদিজা রে, আমি তোমার কাছে 2 নম্বর প্রশ্ন করব। এ খাদিজা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন করব, বলো তো তোমার মুখের চেহারাটা কেমন ছিল, তোমার হাতের চেহারাটা কেমন ছিল, তোমার শরীরের গঠনটা কেমন ছিল? এই পৃথিবীর ভিতরে কত মানুষ বলতে পারবে রে, বলো তো খাদিজা। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার বাবার মৃত্যুর পরে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা মদিনার কত বাজারে বাজারে ঘুরেছি। তখন তো আমার মুখটা ঢাকা ছিল না, বের করা ছিল, তখন তো পর্দার কোনো বিধান নাজিল হয় নাই। হাজার হাজার মানুষ বলতে পারবে আমার মুখের চেহারাটা কেমন ছিল, হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাতের ঢপটা কেমন ছিল, হাজার হাজার মানুষ বলতে পারবে আমার শরীরের গঠনটা কেমন ছিল। রাসূল বলে, খাদিজা রে, এবার তুমি সত্য করে বলো তো দেখি, তোমার
তোমার ওই শরীর সম্পর্কে হাজার হাজার মানুষ মন্তব্য করতে পারবে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে। ওই ফাতেমার হাতটা কেমন ছিল, পাটা কেমন ছিল, শরীরের গঠনটা কেমন ছিল, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো দেখি। খাদিজা ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি, তার সম্পর্কে দুনিয়ার কেউ কোনো মন্তব্য করতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। আর পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদারনির খাতায় লিখে দিয়েছে। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? কে রে ভাই, পর্দার মিছিল করতে ভয় লাগে? জোরে বলেন কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু সাতক্ষীরা জেলার মা বোনেরা কি পর্দা করে? এরা পর্দা দেয় ঘরের দরজায়, ঘরের জানালায়। সাতক্ষীরা জেলার মা বোনেরা দরজা জানালায় পর্দা দেয়, অথচ শরীরের ভেতরে পর্দা থাকে না। এ কথা বল না কে? আমি কি কিছু বলবো? কথা বলেন, বলবো? সাতক্ষীরা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই ঠিক। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পড়ছে চেনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে দড়ির মতো পেঁচে পেঁচে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। কথা কন না কে? আচ্ছা বলেন তো দেখি, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরো জোরে বলেন। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক? কারা কারা বইরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। ওরে বাবা, শুধু কি এক চাচা? অধিকাংশ স্বামীরা দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। এ কথা কন না কে? কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? বউ পিটান শুরু করে বলছে যে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটান লাগবে। কথা কন না গে? এখন বলেন তো, ভোগ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আপনাকে হাদিস থেকে শুনতে চান? আমি কি বলবো বলবো না শেষ করে দেব? আমার দিকে লক্ষ্য করেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাদ, মুখ বাদ, পেট বাদ, পিঠ বাদ, কোমর বাদ, মাজা বাদ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে একদিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এক জায়গাতে আমি ওয়াজ করছি, একটা যুবক বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটা দিয়ে ঘুরতে দেবে হুজুর। এরকম বাটপার আছে না না ভাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় থেকে। এখন বাঁকা হাড়ক যদি হাতুড়তে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে প্রশংসা করে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমুল গুলো পর্দা। জোরে বলেন আমুল কি? আরো জোরে।
এই জন্য রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলেছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজাটা পছন্দ হবে ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। আলোচনা কার কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। যাক বোঝা গেছে এবার ঘুম ধরছে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। এ প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা হাত উঠাও তো দেখি। যারা যারা বিয়ে করলো অবিবাহিত, হ্যাঁ লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, চাচারা, মুরব্বীরা, বড় ভাইরা সবাই হাত উঠান। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। কি ভাইজান সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত তুলুন তো দেখি সবাই। এই চাচা হাত উঠান, হাতগুলো সবাই নাড়ান, ঘুম শরীফ নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 36 মিনিট। আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কত ঘন্টা কে? মানে রাত 12টা কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। এই যে দেখেন এরা 2 ঘন্টা ধরে ধরে থেকে ওয়াজ শুনতেছে, 2 ঘন্টা ধরে দাঁড়াই। তোমরা কি দাঁড়িয়েই থাকবে? থাকো। আর 5টা মিনিট টাইম কি দেওয়া যাবে? কথা বলেন দেওয়া যাবে? কিন্তু আমার কথা দেওয়া লাগবে, কোনো ওঠাউঠি করা যাবে। হযরত ইউসুফ নবীর বিচার কি হয় আর ওই বিচারের সঙ্গে বাংলাদেশের বিচারের কি মিল আছে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি বিচারক ছিল কতজন? আরো জোরে। জোর হলো না। এই 4 জন বিচার করার জন্য ওই ছোট্ট বাচ্চার কাছে যখন গেছে, ওই ছোট্ট বাচ্চা বলতেছে কি করে দেখা লাগবে? ভুলে গেছেন নাকি আপনারা? এমনিতেই তো বিচার করা যাবে না। বিচার যদি করতে চাও তোমাদেরকে তদন্ত করে দেখা লাগবে। আর তদন্তটা করবা কেমনে? আমার থেকে শোনো, জোরে বলেন আল্লাহু আকবার। ওই ছোট্ট বাচ্চা বলতেছে কেমনে তদন্ত করবা? আমার থেকে শুনে নাও। ইউসুফ নবী যদি জুলেখাকে সামনের দিক থেকে জোর করে চাপে ধরে, ইউসুফ নবী যদি জুলেখাকে ধর্ষণ করতে চায় তাহলে সামনে থেকে চাপে ধরবে, জুলেখার সামনের দিক থেকে কাপড় ধরে টান মারবে। ইউসুফ নবীর যদি সামনে কাপড় ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নবী দোষী। ইউসুফ যদি দৌড় মারে, জুলেখা পিছন দিক থেকে কাপড় ধরে টান মারবে। পিছনে যদি কাপড় ছেঁড়া থাকে তাহলে জুলেখা দোষী। আর সামনে কাপড় ছেঁড়া থাকলে কে দোষী? আমার কথা কি বোঝা যায়? সামনে যদি কাপড় ছেঁড়া থাকে ইউসুফ নবী দোষী, আর পেছনে যদি কাপড় ছেঁড়া থাকে কে দোষী? তোমরা তদন্ত করে দেখো। এই কথাটা বলার পরে ওই 4 জন বিচারকেরা তদন্ত করে দেখতে পেরেছে ইউসুফ নবীর কোথায় ছেঁড়া। আরো জোরে। জোর হলো না।
আর পেছনে যদি ছেঁড়া থাকে দোষ কার? আরো জোরে, জোর হলো না। এই চারজন বিচারক তদন্ত করে দেখেছে ইউসুফ নবীর কোনো দোষ নাই, সব দোষ হলো জুলেখার। তার কারণ ইউসুফ নবীর সামনে তো কাপড় ছেঁড়া নাই, ইউসুফ নবীর পেছনে হলো কাপড় ছেঁড়া। এখান থেকে বোঝা যায় ইউসুফ নবীর কোনো দোষ নাই, ও দৌড় মেরেছে আর জুলেখা পেছন দিক থেকে টান মারছে। এখান থেকে বোঝা যাচ্ছে জুলেখার সব দোষ, জুলেখার সব দোষ। কিন্তু জুলেখার বিরুদ্ধে কোনো রায় দেওয়া যাবে না। তার কারণ হলো জুলেখা হলো প্রধানমন্ত্রীর বউ। এ কথা কোন? জুলেখা হলো প্রধানমন্ত্রীর বউ, আর প্রধানমন্ত্রীর বইয়ের বিরুদ্ধে রায় দিলে চাকুরি থাকবে। শুনুন, পূরণ করেন, চাকুরি থাকবে। ওই দিনে কিন্তু চারজন বিচারক তদন্ত করে দেখেছিল ইউসুফ নবীর কোনো দোষ নাই। আজকেও বাংলাদেশের ভেতরে তারা চাকরি টিকানোর জন্য ইউসুফ নবীকে জেলের মধ্যে বন্দী করেছিল। আজকে বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, আলেমদের বিরুদ্ধে তদন্ত করেছে, আলেমদের বিরুদ্ধে কোনো তারা তদন্ত করে দোষ খুঁজে পায় নাই, আলেমদের কোনো দোষ চোখে পড়ে নাই। কিন্তু শুধুমাত্র ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য আর চাকরি টিকানোর জন্য আমার দেশের কোরআনের পাখিদেরকে তারা আজীবন কারাদণ্ড দিয়েছে। একেবারে খাপে খাপ। মুমতাজের বাপ খাপে খাপ, মানে 100তেই 100, 90 হওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা যদি বলেন হুজুর আপনি প্রমাণ দেন, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। এই সাতক্ষীরার মুসলমান বোঝার চেষ্টা করেন, সাবেক প্রধান বিচারপতি ছিল যার নাম হলো এসকে সিনহা। কি নাম বললাম? ওই এসকে সিনহা আলেমদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গলার মধ্যে দড়ি ঢুকাইয়া বিদায় করে দিল। আল্লাহর কি খেলা! ওই এসকে সিনহার স্যার বাটিটা আউট হয়ে গেছে, তার চাকরিটাও ক্যান্সেল হয়ে গেছে, কানাডায় পালিয়ে আছে। ওই প্রধান বিচারপতির বিরুদ্ধেও 11 বছরের মামলার রায় হয়েছে। কার খেলা? এ কথা কোন কার খেলা? আমার ভাইরা, জীবনে কোনোদিন কি প্রধান বিচারপতি ভেবেছিল যে আমার বিরুদ্ধে 11 বছরের রায় হবে? কার খেলা? আরো জোরে বলেন। সরকার বলেছে, এসকে সিনহা রায় দেওয়ার সময় সরকার বলেছে যে এসকে সিনহা বিচার করতে যাইয়া দুর্নীতি করেছে, বিচার করতে যে দুর্নীতি করেছে। এটা কে বলেছে? এ সরকার। জোরে বলেন, কে বলেছে? এখন আমাদের কথা হলো, সত্যি সত্যি যদি এসকে সিনহা বিচার করতে গিয়ে 2 নম্বরই করে থাকে, তাহলে আমাদের কোরআনের পাখিদেরকে বিচার করতে গিয়েও তো সে 2 নম্বরই করছে। আরো জোরে বলেন। তার বাস্তব প্রমাণ হলো, এসকে সিনহার বাস্তব প্রমাণ হলো ওই স্কাইপ কেলেঙ্কারি বাস্তব হয়ে গেছে। আমাদের কোরআনের পক্ষের সাক্ষী দিতে চেয়েছিল, কোরআনের পাখির পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল যার নাম হলো শুকরঞ্জন বালি, তাকে কিন্তু আদালতের মধ্য থেকে আউট করে নিয়ে যাইছে। এখান থেকে বোঝা যায় আমার দেশের কোরআনের পাখিরা সঠিক বিচার পায় নাই। আরো জোরে বলেন না কেন? কিন্তু তোমরা জেনে রাখো, তোমরা ষড়যন্ত্র করেছো। আর রাষ্ট্রের যিনি প্রধান প্রসিকিউটর ছিল মাহবুবে আলম, কি নাম বললাম, ও কিন্তু করোনা হয়ে কুপকাত। কি করোনা হয়ে কি হয়েছে? কুপকাত হয়ে গেছে। আর যিনি আরেকজন ছিল ব্যারিস্টার তুরিন আফরোজ, চেনেন না? আমার সঙ্গে কিন্তু তার একটা টক শো হয়েছিল, লাইভ অনুষ্ঠান। ওই টক শোর মধ্যে গিয়ে তিনি যুক্তিতে টিকতে না পারে আমাকে বলেছিল আই লাভ ইউ। এ যুবকেরা জানো না, খুবই বিপদ ভাই। আমার বউ দেখতেছে অনুষ্ঠান, এখন বলেন বইয়ের সামনে অন্য মেয়ে আই লাভ ইউ বললে সমস্যা আছে না? নাই। আমার বার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআনের পাখির বিরুদ্ধে এই বাংলাদেশে যারা যারা লেগেছিল, ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করেছে।
এখান থেকে বোঝা যায় ওই কোরআনের পাখিকে তোমরা যতই অভিযোগ দাও না কেন, ওই কোরআনের পাখিকে যতই রাজাকার বলো, ওই কোরআনের পাখিকে যতই ধর্ষক বলো না কেন, একটা ঘন্টার জন্য ছেড়ে দাও। বাংলাদেশের ভেতরে এমন কোনো মাঠ নাই যেই মাঠে কোরআনের পাখির জায়গা দেওয়া যাবে। মনের মধ্যে বড় কষ্ট নিয়ে কতগুলো বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার ভিতরে। ওখানে যাওয়ার পরে একটা চাচা আমার কাছে এসে হাত ধরে কান্না শুরু করলো। আমি বললাম, চাচা আপনি কেন কান্না করেন বলেন তো দেখি। আবুল কাসেম চাচা ডাকতে বলে, হুজুর আপনার কাছে আমি সত্য কথা বলবো, আপনি যে কোরআনের পাখির কথা বলেছেন, আমি 1 নয় 2 নয় 6 মাস পর্যন্ত টানা কোরআনের পাখির জন্য রোজা থেকেছি। কত মানুষ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে আলেমদের জন্য দোয়া করে। এই প্রচন্ড শীতের মধ্যে কত কষ্ট করতেছি। আমাদের ঘরের মধ্যে 2-3টে ল্যাপ কম্বল দেওয়া হয়েছে, তারপরও আমাদের শীতটা পার হয়ে যায় না। অথচ আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা আল্লামা সাইদি ওই কোরআনের পাখিগুলোদেরকে খাঁচার মধ্যে বন্দি করে, ভালো কোনো ল্যাপ নেই, ভালো কোনো কম্বল নাই, ভালো কোনো তোষক নেই, তাদেরকে দেওয়া হয়েছে 200 টাকা দামের 2টা কম্বল। তাতে কি তাদের শীত চলে যায় নাকি? কত কষ্টের মধ্যে নিদারুণ জীবন যাপন করতেছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আজও কালো ওই কোরআনের পাখিগুলো আবারও মুক্ত হবে, আবারও কোরআনের মাহফিলে ফিরে আসবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? ওই কোরআনের পাখিগুলো মুক্ত হয়ে আবারও কোরআনের মাহফিলে এসে কোরআন থেকে কথা বলুক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? 2 হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকে আমরা আলোচনা করেছি সাবজেক্ট কি ছিল? পরীক্ষা। জোরে বলেন সাবজেক্ট কি ছিল? ঈমানের পরীক্ষা দিতে গেলে জেলে বন্দী হতে হবে, রাজি আছেন? ফাঁসির দড়িতে ঝুলতে হবে, রাজি আছেন? শহীদ হতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ঈমানের পরীক্ষা দেব, ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দেব, আমরা জেলের মধ্যে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, আমরা জীবন দেব, শহীদ হব, বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা যে আছেন 2 হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রহমতে আজকের মাহফিলে লোক কম হলেও লোক বেড়েছে, কিন্তু কোনো লোক কমে নাই। আলহামদুলিল্লাহ। আমি প্রায় 2.5 ঘন্টা আলোচনা করেছি, 1টা বাজতে 10 মিনিট বাকি। ঈমানের পরীক্ষা নিয়ে আমরা ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলেন আমিন। সর্বশেষ আপনাদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই। আজকের মাহফিলটা হয়ে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। সত্য সত্য কারা কারা চান হাত উঠান তো দেখি। একটা আবার কষ্ট করে চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। জি, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? 2 মিনিটের মধ্যে ছেলে পেলে চাদর নিয়ে ভেতরে ঢুকবে, যার পকেটে যা আছে বেরি সিগারেট সব দিয়ে দেন।
কোনো টেনশনে আমরা বিক্রি করে নেবো। এই ছেলে পেলে দ্রুত দ্রুত ভেতরে ঢোকো, দ্রুত 2 মিনিট কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। আমি মুসাফির মানুষ, আমরা দোয়া না করে কেউ যাবো 2 মিনিটের মধ্যে চাদর চলে যাচ্ছে। আর মা বোনদেরকে বলবো পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন মাহফিলে দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা। বাদামের কি দরকার, আমাদের সওয়াবের দরকার, কতক্ষণ ঠিক কিনা। মা বোনদেরকে বলবো স্বামীর পকেট